হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা দেখছেন ফিল ফ্রম আপ ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ডব্লিউপি কনস্টেবল নিয়োগের সাথে যুক্ত 2024-এর পরীক্ষার্থী, দীর্ঘদিন ধরে এই নিয়োগের অপেক্ষায় রয়েছেন, তাদের প্রত্যেকের জন্য আজকের আপডেটটি জানা অত্যন্ত জরুরি। কিন্তু আজ 19শে আগস্ট কলকাতা হাইকোর্টে ডব্লিউপি নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি হয়েছে। আর এই শুনানির পরেই সামনে এসেছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপাতত ডব্লিউপি নিয়োগ প্রক্রিয়ার ওপর স্টে অর্ডার এর বিষয়টি। এখন স্বাভাবিকভাবেই আপনাদের মনে একটাই প্রশ্ন, তাহলে কি ডব্লিউপি নিয়োগ পুরোপুরি বন্ধ হয়ে গেল? যারা চাকরি পাওয়ার অপেক্ষায় ছিলেন তাদের কি হবে? ফাইনাল রেজাল্ট, মেরিট লিস্ট কিংবা জয়েনিং সব কিছু কি আটকে যাবে? আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করব। প্রথমে একটাই কথা বলি, আদালতে কোনো নির্দেশকে নিজের মতো করে ব্যাখ্যা না করে আদালত আসলে কী নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশের প্রভাব কতটা, সেটাই বোঝা বেশি গুরুত্বপূর্ণ। প্রথম বিষয়, আজ আদালতে কি হয়েছে। তো আজ কলকাতা হাইকোর্টের ডব্লিউপি নিয়োগ সংক্রান্ত মামলাটি ছিল। এই মামলায় নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন বিষয় আদালতের সামনে প্রশ্ন উঠেছে। আপাতত ডব্লিউপি নিয়োগ প্রক্রিয়ার ওপর মাননীয় অমৃতা সিনহা স্থগিতাদেশ অর্থাৎ স্টে অর্ডার জারি করেছে। এর অর্থ হলো এই মুহূর্তে নিয়োগ প্রক্রিয়ায় পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপগুলি নিয়ে একটা আইনি বাধা তৈরি করা হয়েছে। তবে এখানে একটা বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে, স্টে অর্ডার মানে নিয়োগ বাতিল হয়ে যাওয়া নয় কিন্তু, ঠিক আছে? নিয়োগটা যে বাতিল হয়ে গেছে এটা তোমরা অনেকেই ভাবছো, সেটা কিন্তু না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই নিয়োগ বাতিল, সব চাকরি শেষ, পুরো প্যানেল বাতিল, এই ধরনের শিরোনাম। কিন্তু আদালতে স্টে অর্ডার এবং নিয়োগ বাতিল এই দুটোকে এক জিনিস নয় কিন্তু, ঠিক আছে? স্টে অর্ডার সাধারণত কোনো প্রক্রিয়াকে সাময়িকভাবে থামিয়ে রাখে যতক্ষণ না আদালত বিষয়টি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত দেয়। তাহলে বুঝলে বন্ধুরা? তাই চাকরি প্রার্থীদের এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এবার দ্বিতীয় বিষয়টি যেটা তোমাদের বলি, তাহলে কি ডব্লিউপি কনস্টেবলের নিয়োগ এখন বন্ধ? এখানেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে। যদি আদালতের নির্দেশ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ার ওপর স্টে কার্যকর থাকে, তাহলে আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সংশ্লিষ্ট নিয়োগের পরবর্তী ধাপ এগোনোর ক্ষেত্রে বাধা থাকবে। অর্থাৎ যারা ফাইনাল রেজাল্ট আর মেরিট লিস্টের অপেক্ষা করছেন, বা ডকুমেন্ট ভেরিফিকেশন তো পরের কথা, ফাইনাল রেজাল্ট যেটা মেরিটের কথা আশা করছেন, তাদের ক্ষেত্রে এখনকার পরিস্থিতিটা অনেকটাই নির্ভর করবে আদালতের পরবর্তী শুনানি বা নির্দেশের ওপর। কিন্তু আবার বলছি, স্টে মানেই কিন্তু চাকরি বাতিল নয়। বারবার এটা তোমাদের বলা যে স্টে অর্ডার পড়েছে মানে চাকরি বাতিল নয়। এর আগে যেরকম মোটামুটি 20 তারিখের আগে যে স্টে অর্ডার পড়েছিল, সেটা স্টে অর্ডার মানে একটা আইনিভাবে বাধা দেওয়া আর কি। আজ যারা চিন্তায় পড়ে গেছেন তাদের এই পার্থক্যটা বুঝতে হবে, ঠিক আছে? দ্বিতীয় বিষয়, যারা ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়ায় এগিয়ে গেছেন তাদের কী হবে? অর্থাৎ আমরা জানি যে ডব্লিউপি 2024 রিক্রুটমেন্টের ফাইনাল এক্সাম, পিইটি, পিএমটি এবং ইন্টারভিউ প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এবার আপনারা ফাইনাল রেজাল্টের অপেক্ষায় ছিলেন, তাদের উদ্দেশ্যেই একটাই কথা বলবো, এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাবেন না। কারণ আদালতের মামলার পরবর্তী শুনানি আদালত কী নির্দেশ দেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আদালত যদি পরবর্তীতে স্টে তুলে নেন, তাহলে নিয়োগ প্রক্রিয়া আবার এগিয়ে যেতে পারে। আবার আদালত যদি আরও কোনো নির্দেশ দেন, তাহলে সেই নির্দেশ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ায় এগোবে। অর্থাৎ এখন পুরো বিষয়টি আদালতের ওপর নির্দেশের ওপর তোমাদেরকে নির্ভরশীল থাকতে হবে। এবার চতুর্থ বিষয় যেটা বলি, চাকরি প্রার্থীদের এখন কি করা উচিত। আমার অনুরোধ একটাই থাকবে তোমাদের কাছে, কোনো গুজবে কান দেবে না। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেক আদালতের খবরকে অতিরঞ্জিত করে দেখানো হয়, ঠিক আছে? কেউ বলবে সব শেষ, কেউ আবার বলবে কালই আবার চাকরি হয়ে যাবে। দুটোর কোনোটাই নিশ্চিত নয় যতক্ষণ না আদালত নির্দেশ সামনে আসছে ততদিন পর্যন্ত। তাই আপনারা অবশ্যই আদালতের অর্ডার, অফিসিয়াল নোটিশ, সংশ্লিষ্ট নিয়োগকারী সংস্থার বিজ্ঞপ্তির উপর নজর দেবে। পঞ্চম বিষয়, ডব্লিউপি চাকরি প্রার্থীদের জন্য
এর অর্থ কী বন্ধুরা? একটা বিষয় আমরা সবাই জানি, ডব্লিউবি কনস্টেবল নিয়োগ নিয়ে বহু দিন ধরেই চাকরি প্রার্থীদের মধ্যে একটা অপেক্ষা অনিশ্চয়তা রয়েছে। অনেক চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে ফাইনাল রেজাল্টের অপেক্ষায় রয়েছেন। এর মধ্যে যদি আদালতে স্টে অর্ডার আসে তাহলে স্বাভাবিকভাবেই তারা একটু হতাশা হবেই। তোমরা হতাশা হচ্ছ, এটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি চাকরি প্রার্থীদের একটা কথাই বলবো, আজকের স্টেকে ফাইনাল জাজমেন্ট হিসেবে দেখবে না, ঠিক আছে? মামলা চলবে, শুনানি হবে, আদালতের পরবর্তী নির্দেশগুলোকে নজর দেবে, আর সেই নির্দেশের ভিত্তিতেই পরবর্তী পরিস্থিতিগুলো কি পরিষ্কার হবে আমাদের সামনে, ঠিক আছে? আসলে এখন সবচেয়ে একটা বড় প্রশ্ন আমাদের, শুনানি কবে, পরবর্তী শুনানি কবে? তো পরবর্তী যে শুনানি, সেই ডেটটা আমি তোমাদের একটু বলে দিচ্ছি। পরবর্তী যেটা ডেট আছে সেটা হচ্ছে 30শে সেপ্টেম্বর এবং 21শে সেপ্টেম্বর একটা ডেট আছে, ঠিক আছে? এবার পরবর্তী শুনানি কি হয়, স্টে বহাল থাকে কি না, স্টের পরিধি কতটা, নিয়োগ প্রক্রিয়ায় কোনো অংশ বন্ধ থাকবে কি না, ঠিক আছে? সেই বিষয়গুলো একটা আছে। চাকরি প্রার্থীদের জন্য আমার বিশেষ যে অনুরোধ থাকবে, আপনারা যারা ডব্লিউবি কনস্টেবলের পরীক্ষার্থী তারা হতাশা হবেন না। আপনারা দীর্ঘদিন ধরে এই নিয়োগের জন্য পরিশ্রম করছেন। একটা আদালতের অন্তর্বর্তী নির্দেশের কারণে আপনারা ভবিষ্যৎ শেষ হয়ে যায়নি। আইনি প্রক্রিয়ায় একটি আলাদা বিষয়, আদালত তার নিজের প্রক্রিয়া অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। তার নিয়োগ প্রক্রিয়া ভবিষ্যতেও সেই আইনি সিদ্ধান্তের উপরেই নির্ভর করবে। তাই আমাদের এখনকার যেটা কাজ, শান্ত থাকা, অফিসিয়াল আপডেট দেখা, পরবর্তী আদালতের নির্দেশের জন্য অপেক্ষা করা। শেষ কথা, সবশেষে আবারও পুরো বিষয়টি এক লাইনে বলি। 19শে আগস্ট কলকাতা হাইকোর্ট ডব্লিউপি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির পর আপাতত নিয়োগ প্রক্রিয়ায় স্টে অর্ডার বিষয়টি সামনে এসেছে, কিন্তু স্টে অর্ডারকে নিয়োগ বাতিল এটা কিন্তু বলা যায় না, ঠিক আছে? তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আদালতের পরবর্তী নির্দেশ কী। তাই ডব্লিউপি চাকরি প্রার্থীরা যারা রয়েছে সবাই আমাদের সাথে একসাথে থাকতে হবে, মিলেমিশে থাকতে হবে। প্রয়োজনে আমরা আন্দোলন করব, আমরা বলিনি একবার আন্দোলন করিনি। এই যে আন্দোলনটা হলো, এই আন্দোলনের এটা একটা খারাপ প্রভাব পড়বে এটা আমি আশা করিনি। তবে যাই হোক, দেখা যাক পরবর্তীতে কী হয়। তো যারা আমাদের চ্যানেলে নতুন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো কমেন্ট করে জানাবে তোমরা কারা কারা অপেক্ষায় আছো এবং কারা কারা পরবর্তী আন্দোলন চাও। ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিল ফ্রম আপ ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগতম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।